বর্তমানে আপনি শসা চাষ করেছেন, কিন্তু শসা গাছগুলিতে আপনি একটা জিনিস খেয়াল করে দেখতে পাচ্ছেন, গাছে প্রচুর হারে পুরুষ ফুল, কিন্তু গাছে কোনো রকম স্ত্রী ফুল নেই। হ্যাঁ বন্ধু, হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ইব্রাহিম গার্ডেন 85 চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধু, আজকের ভিডিওতে আমি আলোচনা করব শসা গাছে অত্যাধিক হারে পুরুষ ফুল থাকা সত্ত্বেও গাছগুলিতে কিন্তু স্ত্রী ফুলের সংখ্যা যদি কম আসে, তাহলে কোন অনুখাদ্য ব্যবহার করে আপনি আপনার গাছগুলিতে অতিরিক্ত স্ত্রী ফুল আনবেন, তার পাশাপাশি কোন সার ব্যবহার করে আপনি আপনার গাছগুলিতে স্ত্রী ফুল আনবেন, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এমন একটা সার রয়েছে যেটা শসা গাছের গোড়ায় যদি আপনি ছড়াতে পারেন তাহলে, এবং এই অনুখাদ্যটা যদি স্প্রে করতে পারেন, শসা গাছে কিন্তু অতিরিক্ত হারে ফল আনতে কিন্তু গাছকে কিন্তু সাহায্য করবে। তাই কোন অনুখাদ্য কোন সার ব্যবহার করতে হয়, চলো এই ভিডিওতে আমি এক এক করে জেনে আসি। বন্ধু, শসা কিন্তু বাঙালির অন্যতম ফসল, কারণ ইহা কিন্তু সারা বছর চাষ করা যায়। যদি ভালো শসার জাত আপনি চাষ করতে পারেন, গড় আয়ু কিন্তু 3 মাস থাকে। যদি খারাপ শসা অর্থাৎ 35 দিনের শসা চাষ করেন, গড় আয়ু কিন্তু 2 মাস থেকে থাকে। ঠিক আছে, তাই আপনাদের রিকমেন্ড করবো আপনার শসার জাত হিসাবে ভালো 45 দিনের জাতটা চুজ করে নেবেন। যেমন আমাদের কাছে বর্তমানে বীজ অ্যাভেলেবেল রয়েছে। বীজ যদি নিতে চান, আমাদের অ্যাবাউট সেকশনে, চ্যানেলের অ্যাবাউট সেকশনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, ওখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমরা বীজ চাষিদের ঘরে ঘরে পাঠিয়ে দিই। ঠিক আছে, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বন্ধু, যেটা নিয়ে আমি আলোচনা করব, যে বর্তমানে শসা চাষের ক্ষেত্রে শসা গাছের স্ত্রী ফুলের পরিমাণ কম আসে কেন, এটা অবশ্যই জানতে হবে। এবং জানার পরে আমাদের কিন্তু সার এবং সেই সঙ্গে সঙ্গে অনুখাদ্যগুলি অবশ্যই নাম আমাদের জানতে হবে। 1 নম্বরে, শসা গাছের অত্যাধিক হারে যদি গাছের গতি হয়ে যায়, দেখতে পাচ্ছেন শসার জমিতে আপনি 14-28 বা 20-13 বা আপনি ডিএপি বা আপনি 14-35 বা যে রাসায়নিক সারে আপনি ব্যবহার করেন না কেন, অতিরিক্ত হারে ব্যবহার করে ফেলেছেন। এর ফলে আপনার শসা গাছ অতিরিক্ত গতি হয়ে গেছে, বান মাচা একেবারে এঁটে গেছে, প্রচুর হারে কিন্তু এঁটে গেছে। তখন কিন্তু গাছগুলিতে শুধুমাত্র পুরুষ ফুল দেখা যাবে, স্ত্রী ফুল কিন্তু কম আসবে। একটা জিনিস খেয়াল করবে, দেখা যাচ্ছে বন্ধু তুমি একটা সিম চাষ করেছো বা তুমি একটা শসা চাষই করেছো, কিন্তু গাছগুলি অনেক পাতলা পাতলা, এখানে একটা রয়েছে, ওই দূরে একটা রয়েছে। ভাবছো যে এই গাছ কেটে দেবো, কিন্তু তুমি ওই গাছ না কেটে দিয়ে রেখে দিয়ে পাতলা পাতলা গাছে তুমি দেখতে পাবে অতিরিক্ত হারে মাল হবে। কারণ এর একটাই কারণ, পাতলা পাতলা গাছগুলি কিন্তু তাদের প্রয়োজনীয় একটা নির্দিষ্ট জায়গা লাগে, নির্দিষ্ট একটা গাছের বংশ বিস্তার করার জন্য একটা গাছের কিন্তু নির্দিষ্ট ফল ফুল দেওয়ার জন্য একটা জায়গার দরকার লাগে। সেই জায়গা যদি গাছ না পেয়ে থাকে, তাহলে কিন্তু এই সমস্যার সৃষ্টি হয়ে থাকে। তাই আপনাদের রিকমেন্ড করবো, আপনি বেশি পরিমাণে নাইট্রোজেন যুক্ত সার দিয়ে ফেলেছেন, গাছের গতি হয়ে গেছে, তাই একটাই কাজ আপনাকে করতে হবে। যদি অতিরিক্ত হারে বান একেবারে মাছ অতিরিক্ত এঁটে যায়, তাহলে যদি প্রত্যেক মাদায় 4 থেকে 5টি যদি গাছ থাকে, তাহলে একটা গাছ আপনি কেটে দেবেন। একটা গাছ আমার কথা শুনে কেটে দেবেন, কারণ অতিরিক্ত যদি বান বা মাচা ঝাঁপিয়ে যায়, তাহলে সেখানে কিন্তু ফল ফুল আপনি পাবেন না। তাই একটা গাছ আপনি আমি রিকমেন্ড করছি, কেটে দেওয়ার আহ্বান করছি, কেটে দেবেন। যদি মনে করেন কেটে দেবো না, তাহলে কিন্তু সার দিলে আবারও কিন্তু গতি বেড়ে যাবে। এর পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে, বাজার থেকে ক্রয় করে আনবেন অবশ্যই অন্নপূর্ণা কোম্পানির সিঙ্গেল সুপার ফসফেট। হ্যাঁ বন্ধু, এর ভিতরে হচ্ছে ফসফরাস রয়েছে এবং সালফার রয়েছে, যা শসা গাছকে স্ত্রী ফুল আনতে সাহায্য করবে। এবং তার সাথে সাথে কিন্তু মিশ্রিত করতে হবে অবশ্যই আইপিএল কোম্পানির 16-16 সার। এর ভিতরে রয়েছে বন্ধু, এই আইপিএল কোম্পানির 16-16 ভিতরে রয়েছে 16% নাইট্রোজেন, 16% ফসফেট, 16% পটাশ, 5% অতিরিক্ত ফসফরাস, যা কিন্তু অন্য কোনো সারে নেই। তাই এই সিঙ্গেল সুপার ফসফেটে রয়েছে ফসফরাস, এবং আইপিএল এর 16-16 ভিতরে রয়েছে ফসফরাস। এই ফসফরাস কি করে, গাছে অতিরিক্ত হারে যে সমস্ত গাছে কিন্তু ফুল ফলের পরিমাণ একেবারে কম আসে বা ফুল ফল একেবারে নেই, সেখানে কিন্তু ফুলকে ইনক্রিজ করতে বা বাড়াতে কিন্তু সাহায্য করে থাকে। তাই সিঙ্গেল সুপার ফসফেট এবং তার সাথে সাথে আইপিএল কোম্পানি 16-16 দুটো একসাথে মিশ্রিত করে ব্যবহার করবেন। তবে একটা জিনিস খেয়াল করবেন, এখন যেহেতু বর্ষাকাল, এই বর্ষার টাইমে অতিরিক্ত হারে ব্যবহার করলে গাছের গোড়া পচে যেতে পারে। তাই অল্প পরিমাণে রাসায়নিক সারগুলি ব্যবহার করবেন। এবং তার পরবর্তীতে আপনাকে একটা কাজ করতে হবে, শসা গাছে যদি অতিরিক্ত আপনি স্ত্রী ফুল দেখতে চান, অতিরিক্ত হারে যদি স্ত্রী ফুল পেতে চান, তাহলে কিন্তু আপনাকে ওই বায়োবিটেক্স বা অলউইন গোল্ড সুপার এইরকম কোনো রকম অনুখাদ্য এখানে ব্যবহার করলে হবে না। এর পরিবর্তে আপনাকে কি করতে হবে, এর পরিবর্তে আপনাকে যে কোনো একটা ভালো কোম্পানির কি করতে হবে, হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিড, পটাশ যুক্ত অনুখাদ্য ক্রয় করতে হবে। হ্যাঁ বন্ধু, পটাশ যুক্ত অনুখাদ্য যে কোনো কোম্পানির, আপনি দোকানে গিয়ে বলবেন পটাশ যুক্ত কি অনুখাদ্য আছে, দোকানদার কিন্তু আপনাকে দেখে দেবে। অর্থাৎ কে মানে ক্যালসিয়াম, অর্থাৎ এই বা পটাশ যুক্ত যে অনুখাদ্য আপনি দোকানে গিয়ে পাবেন, মোয়ামিন যদি পান মোয়ামিন নেবেন, তাহলে যদি না পান তাহলে ডলার ব্যবহার করবেন। ঠিক আছে, এই পটাশ যুক্ত হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিড, পটাশ যুক্ত যদি অনুখাদ্য আপনি ব্যবহার করতে পারেন, পটাশ কি করে থাকে, গাছে যদি অতিরিক্ত গতি থাকে সেই গতিকে কিন্তু কন্ট্রোল করে গাছে যতটুকু গতি হওয়া দরকার ততটুকু গতি রেখে গাছে ফল ফুলের মাত্রা বজায় রাখতে সাহায্য করে।
তাই আপনাদের রিকমেন্ড করবো আপনি পারলে ডলার না হলে কিন্তু মোমিন দুটোর মধ্যে যে কোনো একটা অনুখাদ্য ক্রয় করে নিয়ে এসে প্রত্যেক 10 লিটার মিনিমাম 30 ml মানে 30 ml জলে গুলিয়ে গাছে স্প্রে করবেন। তাতে দেখতে পাবেন খুব দ্রুত আপনার গাছগুলিতে কিন্তু স্থির ফুলের সংখ্যা বাড়বে। তাই দর্শক বন্ধু, আপনার গাছগুলিতে স্থির ফুল আনতে, শসা গাছগুলিতে অতিরিক্ত স্থির ফুল আনতে এবং সেই সঙ্গে সঙ্গে গাছগুলিকে কিন্তু অতিরিক্ত ফল দিতে কোন সার কোন অনুখাদ্য ব্যবহার করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্য চাষি দেখার সুযোগ করে দেবেন। যারা সাবস্ক্রাইব করবেন না তাদের রিকোয়েস্ট একটা লাইক করে দেবেন, তাতে একটা আমি পরবর্তী ভিডিও বানানোর অনেক উৎসাহ পাই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।